আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এপিসোডে থাকছে বাংলাদেশি মিষ্টির দোকানের মতো মিহিদানা বা মতিচুর লাড্ডু রেসিপি। এই লাড্ডুটা খেতে অসম্ভব মজা হয়। যারা আমার এই লাড্ডু খেয়েছে সবাই অনেক প্রশংসা করেছে। চলুন তাহলে দেরি না করে ঝটপট এটা বানানো শিখে ফেলি। এখানে আমি 2 কাপ বেসন চেলে নিয়ে এসেছি। চেলে না নিলে গুটি গুটি হয়ে থাকলে পানির সাথে ভালো করে মিশবে না। কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য জর্দার রং। একটা হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তারপর এতে নর্মাল পানি ধীরে ধীরে মেশাতে থাকবো। এখানে আমার আজকে 1.5 কাপ পানি লেগেছে। পানি কম বা বেশি লাগতে পারে। মতিচুর লাড্ডুর ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। তবে প্রথম দিকে একটু পাতলা করেই গুলতে হবে, কারণ রেস্টে রাখার পর আরেকটু টেনে আসবে। এখন এটা 15 মিনিটের জন্য এক সাইডে রেখে দিব। চুলায় মিডিয়াম হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি। তেল একটু বেশি নিয়েছি। এখানে 1 ফোঁটা ব্যাটার দিয়ে দেখব, যদি তেলের উপরে সাথে সাথে উঠে আসে তার মানে এটা পর্যাপ্ত গরম হয়েছে। ছোট ছোট ছিদ্রযুক্ত একটা চামচ নিয়েছি। খেয়াল রাখবেন চামচটা যেন ফ্ল্যাট হয়। এখন একটু উপর থেকে ব্যাটারটা আস্তে আস্তে ঢালবো। একসাথে বেশি করে দেওয়া যাবে না। বুন্দিগুলো তেলে পড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই ভেসে উঠবে। এগুলো হতে খুব বেশি সময় লাগে না, মাত্র 30 সেকেন্ডের মধ্যেই হয়ে যায়। বেশি ভেজে ফেলা যাবে না। 30 সেকেন্ডের মতো হলেই আমি উঠিয়ে ফেলবো। উঠিয়ে একটা ছাঁকনিতে রাখবো। প্রত্যেক ব্যাচ ভাজার সময় চামচটা ধুয়ে শুকিয়ে তারপর ব্যাটারটা ঢালতে হবে। তা না হলে বুন্দিগুলো গোল গোল হবে না, শেপ ভালো আসবে না। চুলার আঁচ মিডিয়াম রেখে সবগুলো বুন্দি বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে। এবার শিরার জন্য একটা পাতিলে নিয়ে নিব 2 কাপ চিনি। দিয়ে দিব 3/4 কাপ পানি। কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার। একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। ফ্লেভারের জন্য দিয়ে দিব 1/2 চা চামচ এলাচি গুঁড়া। এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন, তাই দেওয়ার চেষ্টা করবেন। একটা বলক চলে আসলেই চুলা বন্ধ করে দিব। শিরা 1 তার 2 তার না, শুধু একটু আঠালো হবে। এখন এতে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিব। এতে করে বুন্দিগুলো ক্রিস্টালাইজ হবে না। একটা ব্লেন্ডার জারে অর্ধেকটা বুন্দি নিয়ে নিব। তারপর অর্ধেকটা গরম শিরা ঢেলে দিব। দিয়ে সামান্য ব্লেন্ড করে নিব। খুব বেশি গ্রাইন্ড করব না, এরকম একটু আধা ভাঙ্গা থাকবে। এবার এগুলোকে একটা প্লেটে নিয়ে সামান্য ঠান্ডা করে নিব। দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি। এটা পুরোপুরি অপশনাল, আমি মাঝে মাঝে দেই না। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘি দিলে সুন্দর একটা স্মেল আসবে। এখন সবকিছু একটু কষলিয়ে নিব। এটা কিন্তু এখনো কিছুটা গরম আছে, গরম থাকতেই শেপ দিয়ে ফেলতে হবে। আমি আমার হাত ধুয়ে এসেছি, হাতে কিছুটা পানি লেগে আছে। এবার কিছুটা বুন্দিয়া নিয়ে টাইট করে চেপে চেপে গোল শেপ করে একটা প্লেটে রাখবো। এভাবে সবগুলো লাড্ডু চেপে চেপে গোল করে বানিয়ে নিব। এর মাঝে যদি দরকার হয় হাত ক্লিন করে নিব। চাইলে আপনারা হাতে কিছুটা ঘিও মেখে নিতে পারেন। সবশেষে আমি হাত ধুয়ে এগুলোকে আবারও একটু স্মুথ করে নিব। আপনারা আমার হাতে পানি দেখতে পাচ্ছেন। এভাবে হাতে পানি থাকলে লাড্ডুর বাইরের দিকটা স্মুথ করতে পারবেন খুব সহজেই। অলরেডি অনেকটাই মসৃণ দেখাচ্ছে, তারপরেও সবশেষে হাতের তালুতে নিয়ে এভাবে একটু করলে খুব সুন্দর গোল এবং মসৃণ হয়ে যাবে। পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন। তবে পরিবেশনের আগে 5 মিনিট সময় দিতে হবে লাড্ডুটা সেট হওয়ার জন্য। 2 কাপ বেসন থেকে আপনারা 20 থেকে 22টা মাঝারি সাইজের লাড্ডু বানাতে পারবেন। এই লাড্ডু বাইরে 1 সপ্তাহ এবং নর্মাল ফ্রিজে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। আশা করছি আজকের মতিচুর লাড্ডু রেসিপি ভালো লেগেছে। আমার মনে হয় আজকের ভিডিওটা সবার থেকে একটা লাইক পাওয়ার যোগ্য। আজকের ভিডিওর লাইক টার্গেট 100। সবাই ট্রাই করলে ইনশাল্লাহ হয়ে যাবে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।